আমরা যে ছেলেকে ধরে নিয়ে আসছি এর নাম হচ্ছে মুত্তাকিন। মানে প্রথমে আজকে সকালে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যেটা স্টেম দিয়ে মারতে দেখা যাচ্ছে, এটি সেই ছেলেই। বাড়ি হচ্ছে দিনাজপুর। নাম কি? মুত্তাকিন। বয়স কত? সেকেন্ড ইয়ারে পরে, খুব হলে 20 বছর 21 বছর হবে, এর বেশি হবে না। তো তার মূলত মোবাইল হারিয়ে গিয়েছিল, এই জন্য এই ক্ষোভের বশবর্তী সে মেরেছে এবং সে তার বন্ধুর কাছে আশ্রিত অবস্থায় ছিল। তো এই ইনফরমেশন আমাদের কাছে আসার পরে আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে 3 ঘন্টার একটা অভিযান পরিচালনা করে তাকে ওখান থেকে বের করে এরপরে আমরা প্রফেসরের সাথে কথা বলি। স্যার আমাদের জানিয়েছেন যে হচ্ছে তাকে আমাদের থানায় নিয়ে যেতে হবে। আর আমরা এটা নিশ্চিত করেছি যাতে আবার এরা গণপিটুনির শিকার না হয়, এই জন্য আমরা খুব সুপরিকল্পিতভাবে তাকে আটক করে থানায় নিয়ে এসেছি এবং সে এসেই থানায় পুলিশকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে সে আসলে আবেগের বশবর্তী হয়ে কাজ করেছে। এবং ভিতরে আরও যে 2 জন আছে, জালাল ছাত্রলীগের যে উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক, সেও তার ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সেও স্বীকার করেছে। ভিতরে আছে আপনার মুত্তাকিন, আইএনএফএস ডিপার্টমেন্ট, যে ভিডিও ফুটেজে যার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, এবং জালাল যার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। মূল অভিযুক্ত জালাল, মুত্তাকিন, এই 2 জন। আর সাথে আছে একজন সুমন মিয়া নামের একজন আছে। আচ্ছা, কালকের একটু ঘটনাটা যদি একটু বলতে। কালকের ঘটনা মূলত তাকে প্রথমে সন্দেহের বশবর্তী হয়ে আটক করা হয়। সন্দেহের বশবর্তী আটক করার পরে তাকে 1 দফা মারপিট করা হয়। এরপর তাকে খাবার খাওয়ানো হয় ক্যান্টিনে। খাবার খাওয়ার পরে আরেক দফা তাকে মারপিট করা হয়। মারপিট করার মানে এমন পৈশাচিক নির্যাতন করেছে তারা, যেটা আমরা তো আবরারের হত্যাকাণ্ডের সকল ফুটেজ দেখেছি বা তার হত্যা পরবর্তী, এটাকেও হার মানিয়েছে একাধিক গুণ। আমাদের কাছে ফুটেজগুলো আছে, এগুলো আমরা মিডিয়াতেও দিয়ে দিয়েছি, থানাতেও দিয়েছি। তো এর পরবর্তীতে তাকে মেরে এখানে নিয়ে আসা হয় থানায়। থানা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা জানায় যে সে মৃত। এবং তার মানে অত্যাচারের বর্ণনা দেই কিছু আংশিক, পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন অঙ্গে স্টাম্প দিয়ে উপর জিপুর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে একজন মানুষের গোপন অঙ্গ, শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে, সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে, রড দিয়ে মানে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে, তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায়, তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে, তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরও মারতে হবে। তারপর তারা আরও মেরে এরপরে নিয়ে আসে। এটা আর কি